হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিন তোমাদের সাথে প্রচুর শর্টস ভিডিও শেয়ার করি, মিনি ব্লগ শেয়ার করি। আজকে ভাবলাম একটা বড় ভিডিও শেয়ার করি, যেখানে সারা দিনের দিনপঞ্জিকা তোমাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্টে আজকে রুটি আর ইঁচড় আলুর তরকারি, কিশমিশ, ড্রাই ফ্রুটস খেয়েছিলাম। তারপরে দেখো, মা এই বছরের প্রথম সিজনাল ফল আম, ফলের রাজা, সেটা এনেছিল। আর এই ফলের রাজা আমার সব থেকে পছন্দের ফল। তারপরে মা বাজার থেকে এনেছিল এঁচড়, পটল, লঙ্কা, কাঁচা আম, আর এনেছিল মাশরুম। এই এঁচড় দিয়ে মা এঁচড় চিংড়ি করবে ভেবেছিল, তো তাই জন্য চিংড়ি মাছও কিন্তু বাজার থেকে এনেছিল। বেশ অনেকটা পরিমাণেই চিংড়ি মাছ এনেছিল এবং অনেকটা বড় বড় সাইজেরই এনেছিল। এই দেখো, চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে রাখার জন্য এখন প্রস্তুতি চলছে। এখন এই প্রেগনেন্সির টাইমে আমার প্রচণ্ড খিদে পায়, কারণ এখন আমার 3rd ট্রাইমেস্টার চলছে। তো সেই কারণে মা এই বিস্কুটটা নিয়ে এসেছিল। এক এক সময় এক একটা টুকটাক জিনিস তো ঘরে এনে রাখতেই হয়। তো সেই কারণে কখনো মা ঝুরি ভাজা এনে রাখে, কখনো চিড়ে ভাজা এনে রাখে, কখনো বিভিন্ন রকমের বিস্কুট, কখনো কেক। তো বিস্কুটগুলো প্লাস্টিক থেকে খুলে জারের মধ্যে ঢেলে রাখছিলাম। রাতের দিকে প্রচণ্ড খিদে পায়, বিশেষ করে 12টা সাড়ে 12টার পর থেকে, কারণ মোটামুটি 10:30টার মধ্যে আমি ডিনারটা সেরে ফেলি। তো সেই কারণেই এইটার অ্যারেঞ্জমেন্ট করে রাখা। আর এইটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা। একদিন তোমাদের সাথে আমাদের গাছটাও শেয়ার করব। আমাদের গাছ ভর্তি পেয়ারা হয়ে থাকে, তো রোজই মোটামুটি পেয়ারা পেরে খাওয়াই হয়। আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। মা দেখো সুন্দর করে ভাতটা বেড়ে দিয়েছে, আর সাথে দিয়েছে লাউ দিয়ে, উচ্ছে দিয়ে তিতোর ডাল, সাথে রয়েছে মিষ্টি আলু ভাজা, পাঁপড় ভাজা, আর রয়েছে পটল সোয়াবিনের তরকারি। প্রেগনেন্সিতে লাউ খাওয়াটা খুবই ভালো, তাই জন্য মা মোটামুটি প্রায় প্রত্যেক দিনই লাউটা আমাকে দেওয়ার চেষ্টা করে। তার সাথে রয়েছে টক ডাল, আম দিয়ে টক ডাল অবশ্যই। এই গরমে তো আম দিয়ে টক ডাল হবেই হবে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও আম দিয়ে টক ডাল খেতে। তারপরে ছিল এক বাটি ঘরে পাতা টক দই। এই ঘরে পাতা টক দইটার কিভাবে পাতা হয় তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে দেখাই, লাঞ্চের পরেই মা আমাকে কেটে দিয়েছিল একটা ডাব। এই ডাবগুলো আমি জেপ্টো থেকে আনিয়েছিলাম। জেপ্টো একটা অ্যাপ, যেখান থেকে অনলাইনে বাজার করা যায়। তো সেখান থেকেই ডিসকাউন্টে আমি ডাবটা আনিয়েছিলাম। তবে ডাবটার যেমন টেস্ট ছিল সেরকম জলও ছিল। 1 গ্লাস পুরো জল হয়েছিল এই ডাবটাতে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই ডক্টর আমাকে ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন ডাবের জল খেতে বলেছে। তো সেই কারণেই ডাবের জলটা খাওয়া। বিকেল হওয়ার সাথে সাথেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো কিছু রান্না করার আগেই, কিছু বানানোর আগেই মনে হলো যে এমন কিছু ইনস্ট্যান্ট খাওয়া যাক, যেটা খেলে অন্তত একটু কিছুক্ষণের জন্য খিদেটা দমবে। তো সেই কারণে যে ছোটো পিসারা এসেছিলো সেদিন আমার জন্য মাজা নিয়ে এসেছিলো, সেই মাজাই অল্প করে খেয়ে নিলাম। এরপরে মা যে মাশরুমটা এনেছিল সেটা দিয়ে আজকে পাস্তা বানাবো। তো সেই রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি খুব সিম্পল প্রসেসে মাশরুম দিয়ে পাস্তাটা বানাবো, তো সেটা দেখাই। ভালো করে মাশরুমগুলো আগে কেটে নিয়ে নুন গরম জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম, তাতে যত ব্যাকটেরিয়া থাকে, নোংরা থাকে, সব বেরিয়ে গেছিলো। তারপর ক্যাপসিকাম আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর একসাথেই মাশরুমটাকেও ওই একই কড়াইতে ভেজে নিলাম। অল্প একটু ভাজলেই কিন্তু এটা ভাজাটা হয়ে যায়, কারণ গরম জলে মাশরুমগুলোকে ভাপিয়ে নেওয়া হয়েছে। আর বেশি খুব একটা ভাজলে বা লো ফ্লেমে যদি ভাজো তাহলে কিন্তু জল বেরিয়ে যায়। তো জল বেরিয়ে গেলে মাশরুমটা খেতে ভালো লাগে না, তাই জন্য হাই ফ্লেমেই ভাজার চেষ্টা করি আমি এটাকে। আর নুনটাকে আমি পরে অ্যাড করার চেষ্টা করি, যাতে জলটা না বেরোয়। তাতে মাশরুমের যে একটা ক্রিস্পি ভাব থাকে বা কচকচে ভাবটা থাকে, সেটা বজায় থাকে। আর আমার ওই কচকচে জিনিসটা খুব ভালো লাগে। তারপর ওই কড়াইতেই অল্প করে মাখন নিলাম। মাখনটা দিতেই হবে হোয়াইট সস বানাতে গেলে। আর যেহেতু ময়দার ইউজ একদম করি না, তাই জন্য আটাই ইউজ করেছিলাম। তোমরা চাইলে ময়দার ইউজ করতেই পারো, কিন্তু এই টাইমে ময়দা খাওয়াটা আমি প্রেফার করছি না। তারপরে দিয়ে দিয়েছিলাম দুধটা দিয়ে ভালো করে দেখো নাড়াতেই থাকছি আমি খুন্তিটা।
যদি না নাড়াতে থাকি তাহলে কিন্তু লাম্পস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন খেতে ভালো লাগবে না। তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, আর তারপরে সিদ্ধ করে রেখেছিলাম আমি পাস্তাটাকে, সেই সিদ্ধ করা পাস্তাটা এই গ্রেভিটার মধ্যে দিয়ে ভালো করে ফুটালাম। কারণ যদি ভালো করে না ফুটানো হয় তাহলে পাস্তার মধ্যে কিন্তু এই গ্রেভিটা ঢুকবে না, আর টেস্টটাও কিন্তু ভালো লাগবে না। এই গ্রেভিটার মধ্যে তোমরা চিলি ফ্লেক্স, অরিগানো এগুলো অবশ্যই দিতে পারবে, তবে আমার যেহেতু এই সময় খুব একটা চিলি ফ্লেক্স, অরিগানো খাওয়া উচিত নয়, তাই দিলাম না। তারপরে যে ফ্রাই করে রেখেছিলাম মাশরুমটা আর ক্যাপসিকামটা, সেটা অ্যাড করে দিলাম। আমি শুধু ক্যাপসিকাম অ্যাড করেছি, তোমরা এর মধ্যে আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারো ছোট ছোট পিস করে, খেতে ভালো লাগবে। এই পাস্তাটাতে প্রচুর পরিমাণে চিজ অ্যাড করা যায়, কিন্তু এখন আমি যেহেতু চিজটা খুব পরিমাণে খাচ্ছি না, তাই জন্য পরে অল্প চিজ অ্যাড করব। আর এই যে লাল লঙ্কার তোমরা পিসগুলো দেখছো, এটা কিন্তু ঘরে বানানো লঙ্কা, মানে আমাদের ছাদের গাছের হওয়া লঙ্কাগুলোকে শুকিয়ে লাল করে মা এগুলোকে গুঁড়ো করে রেখেছিল, এগুলো কিন্তু একদম ঝাল লঙ্কা নয়। ব্যাস তৈরি আমাদের সুন্দর হোয়াইট সস পাস্তা। উপর দিয়ে সামান্য মোজারেলা চিজ একটু গ্রেট করে ছড়িয়ে দিয়েছিলাম, তাহলে দেখতে এবং খেতে আরও সুন্দর লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার পাস্তা রেসিপিটা ট্রাই করো, আর যদি কেউ এইভাবে পাস্তা খেয়ে থাকো আগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার চলো দেখিয়ে দিই আমাদের ঘরে কিভাবে মা টক দই পাতে। প্রথমে উষ্ণ গরম করে নেয় দুধটাকে, উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু টক দইটা পাততে হয়। খুব তীব্র গরম দুধ হলেও হবে না, আবার একদম ঠান্ডা দুধ হলেও কিন্তু টক দই হয় না। আগে মা মাইক্রো ওভেন ছাড়াই টক দই পাততো, কিন্তু এখন মা মাইক্রো ওভেনে পাতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিনের টক দইয়ের একটুখানি দেখলে একদম 1 চামচের থেকেও কম পরিমাণ টক দই গ্লাসের মধ্যে ভালো করে মা মিলিয়ে নিল। তোমরা দোকান থেকে কিনে আনা টক দইও মিলাতে পারো, জাস্ট অল্প পরিমাণে টক দই লাগবে। ওইটা গ্লাসের মধ্যে দিয়ে এবার দুধের টেম্পারেচারটা খেয়াল রেখে সেই দুধটা গ্লাসের মধ্যে মা ঢেলে দিল। যতটা পরিমাণে দই তোমরা বানাবে ততটা পরিমাণে দুধ তোমরা গ্লাসে বা বাটিতে ঢেলে নেবে। ব্যাস এবার সিম্পল ভালো করে এই গ্লাসটাকে ঢেকে ওপর এবং নিচ দিয়ে মাইক্রো ওভেনটাকে 10 সেকেন্ড মতন গরম করে এই গ্লাসটাকে ঢুকিয়ে দিলেই কিন্তু মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে এই দইটা পড়ে যায়। এবং এই দইটা যদি তোমরা দিনের দিন খাও, খুব একটা যে টক লাগবে তা কিন্তু নয়, চিনি ছাড়াই কিন্তু এই টক দইটা তোমরা খেতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও। দেখা হবে নেক্সট ভিডিওতে।